আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সবাই? আমাদের আজকের এই ক্লাসটি অনেক গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। এজন্য সবাইকে মনোযোগ সহকারে দেখার জন্য বিশেষভাবে অনুরোধ করছি, বিশেষ করে বিগিনারদের জন্য। লেটস গেট স্টার্ট। আপনার প্রত্যেকটা ডিজাইনকে প্রফেশনাল করতে চান, কিন্তু সঠিক কালার কম্বিনেশন খুঁজে পাচ্ছেন না, তাই না? ডিজাইনে কালারের সঠিক ব্যবহার আপনার কাজকে করে তুলতে পারে আরও আকর্ষণীয়। আজকের এই ভিডিওতে আমরা শিখব কালার থিওরি অ্যান্ড সিলেকশন দ্য রাইট কালার, অর্থাৎ কিভাবে সঠিক কালার নির্বাচন করা যায় এবং পিক্সেল ল্যাবে কালার টুলসের কাজ কি। এবং আজকের এই ভিডিওতে আপনাদের জন্য রয়েছে দুটি বোনাস টিপস। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। প্রথমে আমরা শিখব কালার থিওরি কি। কালার থিওরি হলো এমন একটি কনসেপ্ট যা রঙের মধ্যে সম্পর্ক বোঝাতে সাহায্য করে। ডিজাইনাররা সাধারণত কালার হুইল ব্যবহার করে রঙের পারফেক্ট ম্যাচ খুঁজে নেন। মূলত তিন ধরনের কালার থাকে: প্রাইমারি কালার লাল, নীল, হলুদ; সেকেন্ডারি কালার প্রাইমারি কালার মিশিয়ে তৈরি হয়, যেমন কমলা, সবুজ, বেগুনি; টারশিয়ারি কালার প্রাইমারি ও সেকেন্ডারি কালার মিশিয়ে আরও নতুন শেড তৈরি হয়, যেমন আপনারা স্ক্রিনে যেগুলিতে টি লেখা দেখতে পাচ্ছেন সেগুলি হলো টারশিয়ারি কালার। তারপর আমরা শিখব সিলেকশন দ্য রাইট কালার, অর্থাৎ কিভাবে সঠিক কালার নির্বাচন করা যায় বা নির্ণয় করা যায়। প্রত্যেকটা ডিজাইনের মধ্যে কালার সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ডিজাইনে সঠিক কালার নির্বাচন করতে কিছু পদ্ধতি অনুসরণ করতে পারেন। আচ্ছা, আপনার ডিজাইনে কোন কালার কত পার্সেন্ট ব্যবহার করবেন, তাই না? এটা তো জানা দরকার। 60% হলো প্রাইমারি কালার, 30% সেকেন্ডারি কালার এবং 10% অ্যাকসেন্ট কালার ব্যবহার করুন। অ্যাকসেন্ট কালার এটা আবার কি? এটা হয়তো বা অনেকের মাথার উপর দেখেছে, তাই না? উদাহরণস্বরূপ, যদি আপনার ওয়েবসাইট প্রধান কালার হয়ে থাকে নীল, তাহলে অ্যাকসেন্ট কালার হতে পারে কমলা বা সবুজ, যা গুরুত্বপূর্ণ অংশ হাইলাইট করবে। এই গুরুত্বপূর্ণ অংশটা হতে পারে আপনার কোনো একটা বাটন অথবা কোনো একটা লিঙ্ক। লাইট ও ডার্ক ব্যালেন্স, ফন্ট ও ব্যাকগ্রাউন্ডের জন্য কন্ট্রাস্ট বজায় রাখুন। ব্র্যান্ডিং অনুযায়ী কালার সিলেকশন করুন। ব্র্যান্ডের টোন ও মেসেজের সাথে মিল রেখে কালার বেছে নিন। আচ্ছা, এখন আমরা স্ক্রিনে দুইটা ডিজাইন দেখতে পাচ্ছি। এই দুইটা কিন্তু একই ডিজাইন, বাট পার্থক্যটা হচ্ছে কালারে, তাই না? আচ্ছা বলুন তো, আপনাদের কাছে কোন ডিজাইনটি ভালো লেগেছে, লেফট সাইডেরটি নাকি রাইট সাইডেরটি? আমি কনফিডেন্সের সাথে বলতে পারি আপনাদের কাছে নর্মালি ডিজাইনের মধ্যে ডান পাশেরটি ভালো লেগেছে, তাই না? যদি আপনার উত্তর হ্যাঁ হয়ে থাকে তাহলে এটাকেই বলে সিলেকশন দ্য রাইট কালার। এবার আসি আপনাদের সেই বোনাস টিপসের বিষয়ে। ডিজাইনের শুরুতে আমাদের সবাইকে মাথায় রাখতে হবে যে আমাদের প্রত্যেকটা ডিজাইনের শুরু করার পূর্বে কালার প্যালেট ব্যবহার করতে হবে। আপনারা স্ক্রিনে কিছু কালার প্যালেট দেখতে পাচ্ছেন। যদি আপনার ডিজাইন হয়ে থাকে ট্যাগ রিলেটেড বা ইলেকট্রিক, অথবা ক্লায়েন্ট আপনাকে ব্লু কালার করতে বলেছে, তাহলে আপনি ব্যবহার করতে পারেন ব্লু কালারের একটা প্লেট। যদি আপনার ডিজাইন হয়ে থাকে ন্যাচারাল বা সবুজ, তাহলে আপনি ব্যবহার করতে পারেন গ্রিন কালারের প্যালেট। নাও, আমি আশা করছি আপনি বুঝতে পেরেছেন। এবার ধরুন আপনি কোনো একটা অ্যাপ সম্পর্কিত ডিজাইন করবেন, তাহলে আপনাকে দেখতে হবে অ্যাপের লোগোর কালার কি এবং অ্যাপের ভিতরে কালার কি। তারপর আপনি সেই কালার উপর নির্ভর করে কালার প্লেট নিয়ে নেবেন। তখন আপনার ডিজাইনে একটা প্রফেশনাল লুক চলে আসবে, যেটা মানুষ দেখে আপনার ডিজাইনের উপর ক্রাশ খাবে। কি বুঝলেন? কেবলমাত্র আমরা বিসমিল্লাহ বললাম, এখনও কালার বিষয়ে আমাদের মূল আলোচনায় যেতে পারিনি। তবে আমরা অন্য কোনো একটা ভিডিওতে কালার নিয়ে A to Z শিখবো ইনশাআল্লাহ। এতক্ষণে যা শিখলাম এতটুকুতে আমরা কাজ চালিয়ে যেতে পারি। এই নিয়মগুলো অনুসরণ করলে আপনার ডিজাইন আরও প্রফেশনাল দেখতে মনে হবে ইনশাআল্লাহ। এবার আমরা কালার প্যালেটের জন্য কিছু ওয়েবসাইটের সাথে আমরা পরিচিত হতে পারি। এর জন্য আমরা যে কোনো একটা ব্রাউজারে ক্লিক করবো, তারপর আমরা সার্চ বারে ক্লিক করবো। সার্চ বারে আমরা লিখবো কালার প্যালেট, COLO, কালার, তারপর হচ্ছে আপনার প্যালেট। আমরা প্লেট লিখবো না, লিখবো যে প্যালেট। হ্যাঁ, PALETTE। ওকে, আমরা দেওয়ার পরে এখানে আপনার ডিভাইসে অনেকগুলো ওয়েবসাইট শো করতে পারে। এখানে দেখেন আমার এখানে কয়েকটা ওয়েবসাইট শো করছে। তো আপনার নিচের দুইটা আপনি দেখে নিতে পারেন। আমি ভিডিওটা সংক্ষেপের জন্য কালার হান্ট শুধু আমরা একটাই দেখবো, আর এটা বিস্তারিত দেখবো না, সংক্ষেপে দেখবো একদম। মানে বিস্তারিত দেখাতে গিয়ে আমার ভিডিওটা 20 মিনিট হয়েছে, এজন্য আমরা একদম সংক্ষেপে দেখবো। আচ্ছা, এখানে আমরা দেখেন এখানে 2 দিন আগে 3 দিন আগে অনেকে আপলোড করছে, আবার এখানে 10 বছর আগেরও কালার প্যালেট আছে। আপনার যে কালার প্যালেটটা দরকার আপনি এখানে জাস্ট সার্চ করবেন। সার্চে ধরেন আপনার গ্রিন দরকার, সেক্ষেত্রে আপনি গ্রিনে ক্লিক করবেন। গ্রিনে আপনার অটোমেটিকলি উপরে আমরা সাজেস্ট করবে, ও আগে থেকে সাজেস্ট করা থাকবে। সো দেখেন এখানে আপনার গ্রিন শো করবে। যে কোনো একটা যদি আমরা ক্লিক করি, দেখেন আমার এটা আগে থেকে সেভ করা আছে, এই জন্য আমি আপনাদেরকে এটাই দেখেন, জাস্ট সমস্যা নেই। এখানে আমরা যদি এখানে যদি ক্লিক করি, ক্লিক করলে অটোমেটিকলি আমাদের একটা
রিয়াকশন চলে আসবে। তারপর এখানে আমরা দেখতে পাচ্ছি একটা ইমেজ শুধু ইমেজ লেখা। বাম পাশে রয়েছে আপনার ডাউনলোড আইকন, অর্থাৎ আমরা যদি এখানে ক্লিক করি তাহলে আমরা এটাকে ডাউনলোড করতে পারবো। ওকে, আর এখানে হচ্ছে লিঙ্ক, আপনি চাইলে এখান থেকে আপনি কারো শেয়ার করতে পারবেন। এই লিঙ্কটা কপি হয়েছে, এবার আপনি চাইলে কারো শেয়ার করতে পারবেন। এবার এটা সব দেখে নিলাম, এবার আমরা চলে যাব পিক্সেল ল্যাবে। আমাদের কাঙ্ক্ষিত যে অ্যাপটি সেটা হচ্ছে পিক্সেল ল্যাবে আসবো। পিক্সেল ল্যাবে আসার পর আমরা টেক্সটে আমরা ক্লিক করব। তারপর আমরা প্যাডিং ফন্ট দেখেছিলাম পিক্সেল ল্যাবে, আমরা এখানে কালারে ক্লিক করব। কালার থেকে আমরা এখানে দুইটা জিনিস আমরা দেখতে পাচ্ছি, একটা হচ্ছে কালার, একটা হচ্ছে কালার গ্রেডিয়েন্ট। আমরা যদি কালারে যদি আমরা ক্লিক করি তারপর আমরা আরও কি দেখতে পারি, এখানে আরও কিছু কালার আগে থেকে আমরা সাজেস্ট করা থাকবে পূর্বে থেকে। তার নিচে আমরা দেখতে পাচ্ছি সিলেকশন অর্থাৎ হচ্ছে আপনার এই কালারটা, ধরুন আপনার টেক্সট, আপনি এটাকে আপনার এই নিউ টেক্সট এটাকে আপনি কিনেছেন ব্ল্যাক নিছেন, বা আপনার এটা হয়তো বা গ্রিন ডার্ক, আমি টেক্সটটাকে নিতে আরেক অন্য কালার নিতে চাচ্ছি, সেটা কিন্তু আমরা এখানে নিতে পারি। ধরুন আপনার অল্প একটু অংশ আপনার অন্য কালার দরকার, সেটা আপনি এখান থেকে সিলেকশন করতে পারবেন। তারপর আপনার এখানে যদি আপনার কালারগুলো পছন্দ না হয় সেক্ষেত্রে আপনি কি করবেন, প্লাস এখানে ক্লিক করবেন। প্লাস থেকে এখানে এটার নাম হচ্ছে কালার হুইল। এই কালার হুইল থেকে আপনার যে কালার আছে আপনি সেই কালার নিতে পারবেন। আর আমি যেখানে ট্যাপ করেছি বা আমি যেটাকে আমি যে বৃত্তটাকে ঘুরাইতেছি, সেই বৃত্তটা আপনি যেখানে রাখবেন সেটাই কিন্তু আপনার উপরে ফলস্বরূপ উপরে দেখাবে, ঠিক আছে? আচ্ছা, তারপরে নিচে আমরা ৩টা লাইন দেখতে পাচ্ছি। সেই ৩টা লাইনের কাজ কি? সো ধরুন আপনার এই কালারটা লাইট কালার দরকার, অর্থাৎ একটা হালকা একটু সাদা দরকার। তখন আপনি কি করবেন? উপরে যে লাইনটা আছে সেই লাইনটা একটা আপনার গোল বৃত্ত দেখতে পারতেছি। আমরা এই আইকনটাকে আমরা আস্তে বাম দিকে নিয়ে আসলে উপরে দেখেন আপনি দেখতে পাচ্ছেন হালকা একটু অনেকটাই সাদা হয়ে আছে আমাদের কালারটা। আমরা যত এদিকে চলে যাব তত আমাদের কালারটা ব্লু লাইট হয়ে যাবে। আর আমরা নিচে যেটা আছে মাঝখানে, অর্থাৎ মাঝখানে যেটা আছে সেটাতে আমরা যদি বাম দিকে নিয়ে যাই তাহলে আমাদের কালারটা ডার্ক হয়ে যাচ্ছে বা ব্ল্যাকে পরিণত হচ্ছে, যেটাকে আমরা বলে থাকি ডার্ক ব্লু, ঠিক আছে? আচ্ছা, আর এই একদম নিচেরটা ৩ নাম্বারটা হচ্ছে কালার ট্রান্সপারেন্ট, অর্থাৎ আপনার কালারটা আপনি যে কালারটা নেবেন সেই কালারের পিছনে যদি আর কোনো কিছু থাকে বা পিছনে যদি আপনার কোনো একটা ডিজাইন বা পিছনে যদি কোনো একটা ছবি থাকে তাহলে সেই টেক্সটের পিছনে আপনার সেটা কিন্তু দেখা যাবে কি আছে। সাধারণত আপনি যদি সহজ ভাষায় যদি আমরা বলি অপাসিটির মতো কাজ করে, বা আমরা স্বচ্ছ একটা গ্লাসের মধ্যে যদি একটা ব্লার স্টিকার থাকে তাহলে ব্লার স্টিকার মধ্যে আমরা দেখতে পারি যে পিছনে কি আছে, ঠিক আছে? আচ্ছা, আরেকটা কাজ হচ্ছে সেটা হচ্ছে আমরা এখানে আমরা যে কালারটা আমরা এখান থেকে নিব সেই কালারের কোডটা কিন্তু এখানে শো করবে। আর এখানে আর ২টা আইকন দেখতে পাচ্ছি, একটা পেন্সিল আইকন আর একটা হচ্ছে কালার আইকন বা কালার পিকার আইকন। আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পর আপনার এখানে যে কালারটা দরকার সেই কালার যদি আপনি ক্লিক করেন তাহলে সেই কালারটা আপনি অ্যাড করতে পারবেন। আর যদি এমনটা হয় আপনার যে একটা ইমেজ থেকে আপনি কালারটা নিতে যাচ্ছেন, কিন্তু সেই ইমেজে যে কালারটা নেবেন সেই কালারটা একদম ছোট হয়ে আছে, তখন আপনি কি করবেন? এই জুম আইকনে ক্লিক করবেন, তারপর আপনি এটাকে জুম করবেন। আশা করি আমি আপনাদেরকে বুঝাইতে পেরেছি। এই টিক মার্কে ক্লিক করবেন। ওকে? আর ধরুন আমরা যে কপি করেছিলাম, সেই কালার কোডটা যেটা কপি করেছিলাম সেটা এখানে দেওয়ার পর আমরা অনেকে একটা জিনিস ভুল করে থাকি, সেটা হচ্ছে আমরা সেই কালার কোডটা দেওয়ার পর আমরা এই ওকেতে ক্লিক করি, যেটা আমাদের অনেক ভুল। আমরা ওকেতে ক্লিক করার পর আমাদের যে কালারটা আমরা যেটা চাচ্ছি সেটা কিন্তু হয় না বা সেটা আসে না। আমাদের কি করতে হবে? সেটাকে আগে থেকে ডিলিট করতে হবে, তারপর আমাদের এটাকে অ্যাড করতে হবে। এবার আমরা টিক মার্কে ক্লিক করব। দেখেন আমাদের এটা কিন্তু এখন অ্যাড হয়েছে, পূর্বে কিন্তু অ্যাড হয়নি। আমরা ওকেতে ক্লিক করব। আবার গ্রেডিয়েন্ট যদি আমরা দেখতে চাই, গ্রেডিয়েন্টে ক্লিক করব। গ্রেডিয়েন্টে ক্লিক করার পর পূর্বের মতো আমরা এখানে সিলেকশন দেখতে পাচ্ছি। আচ্ছা, তারপর আমরা এখান থেকে এখানে ক্লিক করব। আমরা একদম উপরে আমরা কিছু আপনার কালারটা, গ্রেডিয়েন্ট কালারটা আপনার কি মানে কোনভাবে শো করবে, মানে কালারটা কিভাবে শো করবে সেটা কিন্তু আগে থেকে কিছু দেওয়া আছে পূর্বে থেকে। দেখেন এখানে দেওয়া আছে হচ্ছে আপনার হরিজেন্টাল আছে, ভার্টিক্যাল আছে, সেন্টার আছে, কর্নার আছে, অনেকগুলা আপনার কয়েকভাবে শো করতে পারে। এটা হচ্ছে সেন্টারের মতো। আচ্ছা, আমরা যদি একটা ভার্টিক্যাল বা হরিজেন্টাল যদি একটা যেকোনো একটা নিয়ে নিই, নেওয়ার পর আমরা এখানে নিচে যদি আমরা ক্লিক করি তাহলে বাম পাশে আমরা দেখতে পাচ্ছি প্লাস আইকন। আমরা এখানে ক্লিক করলে আমরা যত ক্লিক করব তত আমরা অ্যাড করতে পারবো, আমাদের কালার অ্যাড করতে পারবো, ঠিক আছে? আচ্ছা, তারপর হচ্ছে প্লাস আইকন, মাইনাস আইকন। মাইনাস আইকনে ক্লিক করলে আমাদের আস্তে একদম কমে যাবে। তারপর আমরা এখানে একটা আইকন দেখতে পাচ্ছি, সেটার কাজ হচ্ছে ধরুন আপনি এখানে যে অনেকগুলা কালার নিয়েছেন না, একদম নিচেটা আপনার দরকার, কিন্তু সেটা নিচে আপনি ক্লিক করবেন কিভাবে? অনেকগুলো হয়ে গেছে, আপনি একদম নিচেরটাতে ক্লিক করতে পারতেছেন না। আপনি নিচেরটাতে ক্লিক করতে চাইলেও উপরেরটা আপনার সিলেক্ট হয়ে যাচ্ছে, তাই না?
তখন আপনি কি করবেন? এই যে এইখানে ক্লিক করে একদম নিচে চলে যেতে পারবেন। আবার এইখানে ক্লিক করে একদম আস্তে একদম নিচে চলে যেতে আবার আস্তে আপনি উপরে আসতে পারবেন। আপনার যেটা ইচ্ছে সেটা কিন্তু আপনি এখান থেকে নিয়ে নিতে পারবেন। আচ্ছা, তারপর আমরা এখানে আরেকটা জিনিস দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এই যে এই আইকনটা, এটার কাজকে আমরা একদম যদি মাইনাস করে দিই, মাইনাস করে দেওয়ার পর এবার এখানে ক্লিক করলে আপনার বাম পাশের কালার ডানে চলে আসবে, ডান পাশের কালার বামে চলে আসবে। কালার কিভাবে চেঞ্জ করবেন? এখানে ২ টা কালার আছে। একটা হচ্ছে আপনার হালকা গ্রে কালার, একটা হচ্ছে আপনার হালকা ব্লাক কালার। সো আমি যদি গ্রে কালার যদি আমি ক্লিক করি, তারপর এখানে ক্লিক করলাম। প্রথমে আপনাকে ক্লিক করতে হবে। যে কালারটা নিবেন সেই কালার উপরে ক্লিক ক্লিক করার পরে দেখেন আপনার একটা হলুদ একটা আপনার মার্ক চলে আসবে। আমরা এখানে ক্লিক করব, তারপর আমরা এই যে কালার আইকনে ক্লিক করব। এখান থেকে আপনার যেটা ইচ্ছে সেটা আপনি নিয়ে নিবেন। আই হোপ আমি আপনাদেরকে বুঝাইতে পেরেছি। তো সামনে আমরা দেখব টেক্সচার, অপাসিটি, তারপর হচ্ছে আপনার রোটেট ইত্যাদি, ইত্যাদি। হ্যাঁ? সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।